নমস্কার, আমি আপনাদের হোস্ট দেবরাজ আপনাদের কাছে নিয়ে এসেছি বালি ট্রাভেল ব্লগের সপ্তম পর্ব। অনেকটা দেরি হয়ে গেল আমার এই সপ্তম পর্ব আপনাদের কাছে নিয়ে আসতে, তার জন্য প্রথমেই আমি আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে আমার চাকরি এবং সাংসারিক অনেক কিছু ঘটনা যা ঘটেছে তার জন্য আমি কিছুটা বাধাপ্রাপ্ত হই এই সপ্তম পর্ব আপনাদের কাছে নিয়ে আসার জন্য, আর তার জন্য আমি যথেষ্ট দুঃখিত। আমি জানি আপনারা আমার এই ব্লগ দেখার জন্য অত্যন্ত আগ্রহ ধরে বসে থাকেন। আবার হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার বালি ট্রাভেল ব্লগে আমি আপনাদের দেখিয়েছিলাম নুসা পেনিদার কেলিঙ্কিন বিচ, অ্যাঞ্জেলস পিলাবং, ক্রিস্টাল বে এবং সর্বশেষে গোয়াগিরি পুত্রি টেম্পল। চলুন আজকে শুরু করা যাক আমার এই সপ্তম পর্ব। আজ আমাদের ব্রেকফাস্টের জন্য ছিল ফ্রাইড নুডলস, আর তার সাথে ছিল অরেঞ্জ জুস আর এক প্লেট ফল। গুড মর্নিং ফ্রম নুসা পেনিডা। আজকে আমাদের এখান থেকে বেরিয়ে যাচ্ছে আজকে 3rd অক্টোবর 2025। খুব ভালো লাগলো জায়গাটা। আর একবার ঘুরে মানে আমাদের হোটেলটা একটু দেখিয়ে দিই। এটা আমাদের রুম ছিল, এই যে এটা আমাদের রুম ছিল, দু সাইডে দুটো বসার জায়গা ছিল, আর এই হচ্ছে হোটেলের মেন বিল্ডিং। আমরা এখন বেরিয়ে যাচ্ছি হোটেল থেকে, চলুন একবার দেখিয়ে দিই। আর এইদিকে একটা সুইমিং পুল আছে, যেটা আমার অনেক ইচ্ছা থাকতেও স্নান করা হয়ে ওঠেনি, কারণ দুদিনই আমাদের একটু আসতে লেট হয়ে গেছিল। রিধার তনুশ্রী স্নান করেছিল, কিন্তু আমার সে স্নান করা হয়নি। এই সেই সুইমিং পুল, আমি ওই সাইডে দেখাচ্ছি, এদিকে লাইটটা একটু বেশি আছে। এই মেন রাস্তা দিকে নিচে চলে গেছে, আমরা ওদিকে যাব। ওই সাইড আরেকটা রাস্তা আছে, কিন্তু আপনাদের সুইমিং পুলটা দেখানোর জন্য এদিকে আসলাম। এই যে এই হচ্ছে সুইমিং পুলটা। এই হচ্ছে সুইমিং পুল। আমি ওই পিছন দিক থেকে আসলাম, ছাতাটা যেদিকে রয়েছে সেদিক থেকে আসলাম। আর এই হচ্ছে আমাদের হোটেলের সামনেটা, যেখানে ইন্ডিয়ান ওশান রয়েছে। আর এই হচ্ছে সেই রেস্টুরেন্টটা যেখানে আমরা কালকে ডিনার করেছিলাম, বা তার আগের দিন গেছিলাম, ডিনার করতে পাইনি, কিন্তু আমরা হোটেলে নিয়ে এসেছিলাম। আমাদের গাড়ি মাঝখানে দাঁড়িয়ে আছে কালো রঙের, ওই DK1275MP, ওটা আমাদের গাড়ি। ওটা করে আমরা এখন যাবো হারবারের দিকে। তো চলুন যাওয়া যাক। সুন্দর একটা হোটেল, খুব এনজয় করেছি, খুব ভালো হসপিটালিটি। বেরোনো যাক হোটেল থেকে। রাস্তা একটু সাবধানে বেরোতে হয়, গাড়ি ফাড়ি আছে। তো চলুন যাওয়া যাক। আগের দিন আমাদের গাড়ি নিয়ে একটু প্রবলেম হয়ে, সরি, আমাদের I have a doctor already, but the way on the first will pass market. তো আমাদের আগের দিন যে ক্রুজ ছিল, সে তার অফিস নিয়ে একটুখানি কনফিউশন ছিল, তো সেই জন্য বেরিয়ে যেতে হবে তাড়াতাড়ি। চলুন যাওয়া যাক। নুসা পেনিডা থেকে যখন আপনারা অন্য কোনো আইল্যান্ডে যাবেন তখন হাতে একটু সময় নিয়ে যাবেন, কারণ এখানে কিন্তু হারবারে যেতে গেলে বেশ ভালো রকম ট্রাফিক জ্যাম হয়, যার সময় 2 থেকে 3 ঘন্টা লেগে যেতে পারে পৌঁছতে। তাই হাতে একটু সময় নিয়েই যাবেন। আমরা রাত্রিবেলা এই দোকানটা থেকে আসতাম জল ফল কেনার জন্য, জল চকলেট এসব কেনার জন্য। এই ছোট্ট নুসা পেনিদার সৌন্দর্য ছেড়ে আমার কিন্তু যেতে ইচ্ছা করছিল না। এখানকার কালচার, এখানকার সদাহাস্যময় লোকেদের আনাগোনা আমার মনকে কিন্তু খালি বলছিল যে এখানে থেকে যাও দেবরাজ। গাড়ি থেকে নেমে পড়লাম, রাস্তায় প্রচুর জ্যাম। আপনারা যখন আসবেন তখন একটু তাড়াতাড়ি বেরোবেন। আমরা 10টায় আমাদের হারবার থেকে ক্রুজ ছাড়ার কথা, আমরা নেমে পড়েছি, কারণ রাস্তায় দেখুন কি লম্বা জ্যাম। আমি প্রায় 1.5-2 মিনিট হেঁটে ফেললাম, এত জ্যাম। তাও এখন হারবারের কাছে পৌঁছালাম, মানে বুঝতে পারছেন কত দূর পর্যন্ত জ্যাম। এই দেখুন একজন পুজো করছে।
আসলে এরকম লন্ড্রি পেয়ে যাবেন, ওয়াশিং মেশিনে কাচা হচ্ছে, আয়রন করে আপনাকে দিয়ে দেবে। তাই বেশি জামা কাপড় আনার দরকার নেই, অল্প স্বল্প জামা আনবেন, এনে এখানে লন্ড্রিতে কেচে নেবেন, তাহলে আপনার কি বলুন তো হ্যান্ড লাগেজেও হয়ে যাবে। আমরা গাড়ি থেকে নেমে পড়লাম কারণ প্রচুর জ্যাম, আর রাস্তার যে অবস্থা তাতে মোটামুটি ঘন্টা দেড়েক দুয়েক লাগবে ওই জ্যামে ওই যে হারবারে পৌঁছতে। এমন অবস্থা, গাড়ি নড়ছেই না, উল্টো দিকে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আর যে হারবারে ঢোকার যে গাড়ির যে লাইন সেগুলো লম্বা, তার জন্য গাড়ি চলছে না। তো হাতে সময় থাকতে থাকতে আমি গাড়ি থেকে নেমে পড়লাম, হেঁটে যাচ্ছি। ড্রাইভার আমাদের সাহায্য করছে রাস্তা চিনে নিয়ে যাওয়ার জন্য শর্টকাটে একটা। তো আপনারা যখন আসবেন তখন কিন্তু হাতে প্লেন্টি অফ টাইম নিয়ে আসবেন, নাহলে যদি বড় লাগেজ থাকে তাহলে তো কপালে খুব দুঃখ আছে, তাহলে সেই বুঝে বেরোবেন। মানে যেতে 40 মিনিট লাগলেও আসতে, মানে গাড়ি নিয়ে যদি হারবারে পৌঁছতে চান তাহলে 2 থেকে 3 ঘন্টা লেগে যাচ্ছে, এত লম্বা জ্যাম। আর যদি জ্যাম না থাকে তাহলে তো কোনো অসুবিধা নেই, কিন্তু সেটা ডিপেন্ড করছে আপনার কপালের উপর। আমাদের কপাল খারাপ, সেই জন্য আমাদের এখন কোনো মতো লাগেজ টেনে নিয়ে যেতে হচ্ছে আগে। চলে এসেছি হারবারে, দেখাচ্ছি। হারবারে পৌঁছে গেছি। এই স্পিড বোটগুলো এখানে দাঁড়িয়ে আছে, এগুলো করে স্কুবা ডাইভিং করতে যায় লোকজন। আমরা স্টারফিশের ফার্স্ট ক্রুজ বুক করেছিলাম, আর এটা হারবারের একদম পেছন দিকে ছিল। মানে আপনাদের হারবার থেকে পেছনের দিকে গিয়ে এখানে আপনাদের ওই আই কার্ড নিতে হবে, যেটা বোর্ডিং করার সময় কাজে লাগে। ইন্দোনেশিয়ার ওয়ান অফ দ্য অ্যাক্টিভ ভলকানো গুনগুন আগুন। এটা 1963-তে লাস্ট ইরাপ্ট হয়েছিল, অ্যাক্টিভ, এখনো অ্যাক্টিভ। আর এটা আগে ছিল 3500 মিটার্স ফ্রম দ্য সি লেভেল। আফটার ইরাপশন এটা এখন 3000 মিটার ফ্রম দ্য সি লেভেল। তো বেরিয়ে যাচ্ছি, এই আই কার্ড দিয়ে দিয়েছে, আই কার্ড। তো এখন যেতে হবে ক্রুজে গিলির জন্য। আমরা গিলি বেরোচ্ছি। এই আমাদের ড্রাইভার, একে একটু থ্যাংক ইউ বলে দিই। এই থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ বলে দিলাম। তো আবার যাচ্ছি, আমার ব্যাগটা পড়ে গেছিল। যাওয়া যাক হারবারের দিকে। এখন ঢুকতে দেবে কিনা জানি না, কারণ হারবারে সেরকম একটা ক্রুজ দেখতে পাচ্ছি না। দেখি ওরা কোথায় দাঁড়ালো। আমরা যাচ্ছি গিলি। এখানে একটা টাইম নিয়ে খুব সমস্যা হচ্ছে, মানে এখানে 2 রকমের টাইম টেবিল চলে। জাকার্তার একটা চলে, যখন আমরা কুটাতে ছিলাম ওখানে বালির একটা চলে, এখানে আবার আর এক রকম টাইমিং। তো একই কান্ট্রিতে 2-3 রকমের টাইম চলে, তো সেখানে টাইম নিয়ে না কনফিউশন হয় যে লোকাল টাইম কত। আপনাকে তো ক্রুজ বলে দেবে যে লোকাল টাইমে 10টার সময় বা 11টার সময়, হোয়াট এভার ইজ দ্য টাইম, সেই সময় আপনাকে আসতে হবে। তো এই টাইমটা নিয়ে খুব সমস্যা হচ্ছে। আমাদের গাড়ি থেকে বললো যে আপনাদের লেট হয়ে যাবে। এখানে এসে পৌঁছলাম যখন, অবশ্যই আমরা যদি গাড়িতে আসতাম লেট হতো, এটা কোনো মানে ভাবার বিষয় নয়। কিন্তু কথা হচ্ছে যে আমি যদি টাইমটা না বুঝতে পারি তাহলে আমি তাড়াতাড়ি বা যাবো কি করে, তারপরেও আসবে হোটেল থেকে, না আমার টাইম দেখে বেরোলাম তারপর। তো এটা নিয়ে কিন্তু সমস্যা হচ্ছে। এটা আপনারা একটুখানি দেখবেন, কারণ মোবাইলেও যদি আপডেট করে রাখেন তাহলেও কিন্তু ওই একটা জায়গা থেকে যখন একটা জায়গায় যাবেন পুরো একদম হেঁটে যাবে ব্যাপারটা। বা মানে একটা জায়গা থেকে একটা আইল্যান্ড থেকে যখন একটা আইল্যান্ডে যাবেন, তো তখন আপনাকে মনে করতে হবে যে এখানে জাকার্তা মানে 1 ঘন্টা আগে, বালি মানে নর্মাল টাইম, এইভাবে আপনাকে ক্যালকুলেট করতে হবে, কারণ জাকার্তা এখান থেকে অনেকটা। আমাদের হারবারে যেতে হবে বলে দিল, টাইম আমাদের ক্রুজ চলে এসছে। এই বাইরে এই যে পিছনটা আমার দিকে যে গার্ডরা দাঁড়িয়ে আছে তারা বলে দিচ্ছে যে আমার ক্রুজ এসছে কিনা। ওয়াকি টকি তাদের কাছে ইনফরমেশন চলে আসছে, তখন আমাদের বলছে যে চলে যেতে। তো আমাদের ক্রুজ চলে এসছে, তো আমরা ক্রুজের দিকে যাচ্ছি। আমরা আজকে যাচ্ছি গিলি। আমাদের এখান থেকে স্টারফিশ ক্রুজ বুক করা আছে, আমাদের এখান থেকে মোটামুটি ধরে রাখুন 2 ঘন্টা লাগবে। এখানে সামনেই ক্রুজ রয়েছে, যেটা করে আমরা এসেছিলাম সেটাতেই। চলুন যাওয়া যাক। ওই যে আমার মেয়ে আমার ওই সবার প্রথমে যাচ্ছে, ওরা সবার আগে উঠবে, নাহলে গাড়ি মানে ক্রুজ ছেড়ে দেবে, তো সে আগে আগে দৌড়াচ্ছে। আমার অত চাপ নেই, কারণ আমি জানি আমাকে ছাড়া নিয়ে যাবে না। তো যাওয়া যাক, চলুন। এই যে আমরা হারবারের কাছে চলে এসেছি। বোটে ওঠা শুরু হয়ে গেছে। আমি একটু লেট করেই উঠছি, চাপ নেই।
সেই তো সবাই ওঠার পরেই ছাড়বে। লাগেজ লোড হচ্ছে। এই যে আমরা এখন উঠবো, মানে আমি উঠবো, রিধার তনুশ্রয় উঠে গেছে। Later, you want battery, you go up. ওপরে বসা যায়, এখানে বসা যায়, কিন্তু সেখানে বসতে গেলে আপনাকে কিছু পানীয় নিতে হবে, এবং অবশ্যই নরম পানীয় নয়, এবং এর দামও অনেক। চলুন ঢোকা যাক। আমাদের এখন ক্রুজ ছেড়ে দিল, 10টা 15 বাজে। আমরা যাচ্ছি গিলিতে, এখান থেকে 2 ঘন্টা মতো লাগবে। যখন পৌঁছবো তখন তো আপডেট দেবো, তার মাঝে আমরা কিছু যদি এখান থেকে ভিউ পাই সেই আপডেট আপনাদের দিচ্ছি। আমরা পৌঁছে গেছি গিলি তারাঙ্গানে, জাস্ট নাপো অফ দ্য হারবারে পৌঁছে গেছি, অন দ্য ওয়ে টু গো। চলুন দেখাই। গিলি বোট থেকে নেমেই আমার যেটা চোখে পড়লো যে চারিদিকে শুধু নীল আর নীল, আর অসংখ্য মানুষের আনাগোনা। তবে সবচেয়ে বড় চমকটা আমার জন্য বোধহয় অপেক্ষা করছিল। ভেবেছিলাম বাইরে গিয়ে ট্যাক্সি ধরবো, দেখা যাক কি পাওয়া যায় বাইরে। এখানে কোনো পেট্রোল বা ডিজেল জাতীয় গাড়ি চলে না, চলে ব্যাটারি জাতীয় গাড়ি বা এইসব টাঙা গাড়ি। দেখুন পরপর টাঙা গাড়ি দাঁড়িয়ে আছে। আর তারপরেই আমরা দরদাম করে একটা টাঙায় উঠে পড়লাম। এই টাঙা ভাড়া লেগেছিল আমাদের 2 লাখ আইডিয়ার, যদিও দরদাম করে খুব একটা সুবিধা করতে পারিনি। এখানে যাই করবেন না কেন সবই ফিক্সড রেট। ডলার এক্সচেঞ্জ করতে হবে, কারণ আমাদের কাছে মাত্র 1 লাখ ইন্দোনেশিয়ান রুপিয়াই পড়ে আছে। তো আমরা এখন নামবো কোথাও, নেমে আমরা ডলার এক্সচেঞ্জ করবো। আর একটা জিনিস বলার আছে, এখানে কিন্তু টাঙা চলে, সাইকেল চলে, আর অন্য কোনো সেরকম যানবাহন কিন্তু এখানে চলে না। মানে পলিউশন যাতে হয় সেই ধরনের কোনো যানবাহন এখানে কিন্তু এই পুরো আইল্যান্ডে চলে না। আমরা এই দোকানটা থেকে মানি এক্সচেঞ্জ করলাম, ঠিকঠাক রেট পেলাম এবং খুব নির্ভরযোগ্য। দেখে তো বেশ ভালোই মনে হলো। টাকাটা আমরা বলে নিলাম এবং ক্যালকুলেটও করে নিলাম, একদম ঠিক আছে, খুব ঠিকঠাক রেট। এখানে আসলে গিলি তারাঙ্গানে আসলে এখান থেকে আপনারা ডলার ভাঙাতেই পারেন। আচ্ছা, এখানে আপনাদের একটা আপডেট দিয়ে দিই। এখানে কিন্তু ইন্দোনেশিয়ান সিম কার্ড নিয়ে আসলেও নেটওয়ার্ক নাও পেতে পারেন। সেক্ষেত্রে একমাত্র ভরসা হোটেলের ওয়াইফাই। এখানে যারা টাঙাওয়ালা আছে তাদের দেখলাম ওয়াকিটকি ইউজ করতে। পরে জানতে পারলাম যখন আপনারা এই আইল্যান্ডে ঘুরতে যেতে চান বা হোটেল চেক আউট করে হারবারে আসতে চান, তখন এদের এই ওয়াকিটকির মাধ্যমে হোটেল থেকে ডেকে নেওয়া হয় আপনাদের এই লাগেজ নিয়ে আপনাদের হারবারে পৌঁছে দেওয়ার জন্য বা এই আইল্যান্ডে আপনাদের ঘুরিয়ে দেখানোর জন্য। আর আমরা পৌঁছে গেলাম গিলি তারাঙ্গানের আমাদের আজকের হোটেল অ্যাস্টন সানসেট বিচ রিসর্টে। হোটেলে ঢুকেই মানে রিসেপশনে ঢুকেই আমার মেয়ের ফার্স্ট এক্সপ্রেশন ছিল ওয়াও। আর আমাদের এন্টায়ার ফ্যামিলি খুব হ্যাপি ছিলাম এই হোটেলের এদের সার্ভিস, ইন্টেরিয়ার এসব দেখে। লোকেশনও খুব সুন্দর, একদম সমুদ্রের পাড়ে। চলুন আমাদের রুম ট্যুরটা করাই, আসুন। প্রথমে ঢুকেই এখানে একটা ছোট ফ্রিজ দেওয়া হয়েছে আপনাদের, মানে ঠান্ডা জল বা কোনো রকম পানীয় রাখার জন্য এই ফ্রিজটা ইউজ করতেই পারেন। এই দেখা যাক ভিতরে কিছু আছে না, ভিতরটা খালি আছে। চলে আসুন ভিতরে। অনেক জায়গায় অনেক স্ন্যাক্স থাকে বা অনেক ড্রিঙ্কস থাকে। তো এখানে একটা স্টাডি টেবিল দেওয়া হয়েছে, এখানে একটা ইলেকট্রিক কেটল, 3টে জলের বোতল, 2টো কাপ দেওয়া হয়েছে, টি কাপ। এখানে কতগুলো শ্যাশে দেওয়া হয়েছে চা বা কফির। এখানে প্লাগ পয়েন্ট রয়েছে, এখান থেকে আপনারা টেবিলে বসে কোনো কাজ করতে পারেন। এখানে একটা ডাবল সাইজ বেডরুম বেড দেওয়া হয়েছে, আর ওদিকে একটা সিঙ্গেল সাইজ বেড। দুদিকেই 2টো সাইডে
পাওয়ার পয়েন্ট আছে যেখান থেকে আপনারা আরামসে ফোন ল্যাপটপ এসব চার্জ করতে পারবেন। আর এখানে রয়েছে টিভি, যেটা আমরা সাধারণত খুবই কম দেখা হয় না বলতে মানে বলা যেতে পারে, আমরা দেখি না প্রায়। আর এখানে এসে তো কোন চ্যানেল দেবো না দেবো সেটা বুঝতে পারবো কিনা সেটাও একটা প্রবলেম আছে। তো সেই জন্য আমরা এই পুরো ট্রিপে আমরা একটাও দিনও টিভি দেখিনি। যাই হোক, একটা ব্যালকনি আছে, ব্যালকনিটা দেখানো যাক, আসুন। একটা লং ব্যালকনি আছে এদিকটা, এখানে আপনার ভেজা জামা কাপড়গুলো রাখতে পারবেন। আর এখানে দুটো চেয়ার দেওয়া হয়েছে, এখান থেকে আপনারা বাইরেরটা খুব এনজয় করতে পারবেন। বাচ্চাদের প্লে গ্রাউন্ড রয়েছে, ওদিকে একটা সুইমিং পুল রয়েছে, সুইমিং পুলে আমরা কিছুক্ষণ পরে যাব। তো এই হচ্ছে আমাদের রুম ভিউ। রুমটা কিরম লাগলো একটু জানাবেন। বাথরুমটাও দেখিয়ে দিই। বাথরুমে দুটো বেসিন দেওয়া রয়েছে, এখানে একটা হেয়ার ড্রায়ার দেওয়া হয়েছে। আর এখানে ডিফারেন্ট ডেন্টাল কিট, যেমন টুথব্রাশ, পেস্ট, সোপ, শ্যাম্পু এসব রয়েছে। দুটো বেসিন, টাওয়েল দিয়েছে, হ্যান্ড টাওয়েল এবং বাথ টাওয়েল দু রকমেরই রয়েছে। এখানে কামোড, আর এখানে রয়েছে শাওয়ার জোন। গিজার নেই 24 আওয়ার্স যেরকম হোটেলগুলোতে থাকে, একটু ভালো হোটেলগুলোতে, তো সেরকমই শাওয়ার জোন রয়েছে। এবার এখানে একটা বড় মিরর দেওয়া আছে। তো এই ছিল আমার যে হোটেল অ্যাস্টন সানসেট তার রুম ট্যুর। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আমরা এসে উঠেছি অ্যাস্টন সানসেট বিচ রিসর্টে। এখানে এসে যে জিনিসটা আমার খুব ভালো লাগলো সেটা হচ্ছে এখানকার অ্যাম্বিয়েন্স। আর সবচেয়ে ভালো যেটা লাগলো সেটা হচ্ছে সামনের গাছে পলাশ ফুল ফুটে রয়েছে, দেখে খুব ভালো লাগলো। দেশের কথা মনে পড়ছে, ইন্ডিয়ার কথা মনে পড়ছে, বাংলার কথা মনে পড়ছে। আমরা যে নুসা পেইদা থেকে ফেরি করে এখানে আসলাম, ফেরি না, ক্রুজে করে যে আসলাম, তার ভাড়া নিয়েছে 7 লাখ আইডিয়ার, মানে ওই ইন্ডিয়ান ভ্যালুতে 4000 সামথিং। আর আমরা যে হোটেলে রয়েছি, অ্যাস্টন সানসেট যে রিসর্টটায় রয়েছি, তার ভাড়া নিয়েছে ওই 8000 টাকা মতো। কিন্তু আমরা একটা ডিসকাউন্ট পেয়েছি, মেক মাই ট্রিপে আমাদের একটা অফার পেয়েছি, তাতে আমরা 1000 টাকার মতো ডিসকাউন্ট পেয়েছি। টোটাল নিয়েছে 7000 টাকা মতো পার ডে। আর আমরা আজকে গিলিতে থাকছি, কালকে গিলি থাকছি। এখানে স্নরকেলিং করার ইচ্ছা আছে, তো তার ভিডিও তো আসবেই। এখনো পর্যন্ত আমার গিলি কিন্তু খুব পিসফুল লাগলো। কিন্তু দুঃখের কথা, ইন্ডিয়ার যারা বালিতে আসেন তাদের 1% মাত্র গিলিতে আসে। আমাদের প্রত্যেকের যদি আমরা বালির ট্রিপ প্ল্যান করি তাহলে গিলি কিন্তু একদিনের জন্য হলেও রাখা উচিত। আমার যে ভিডিও যে যাবে, আপনারা দেখবেন যে গিলি কতটা পিসফুল এরিয়া। এখানে যে জিনিসটা সবচেয়ে ভালো লাগলো আমার, সেটা হচ্ছে এখানকার যে গাড়ি ভাড়া, সেটা যে আমরা হর্স কার্টে করে আসলাম, তার ভাড়া কিন্তু সরকারের বেঁধে দেওয়া নিয়মের মধ্যে, বেশি কিন্তু কেউ চাইছে না, সবাই সমান ভাড়া চাইবে। যাই হোক, তো আমাদের আগে আগে যা হবে সেই এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করব, দেখতে থাকুন আমার ভিডিও। এখানে বাচ্চাদের খেলার জন্য খুব সুন্দর বাচ্চাদের খেলার জিনিসপত্র রয়েছে। সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, খুব ভালো জায়গাটা। বালি আসার আগে আমার মেয়ের একটা জিজ্ঞাসা ছিল যে প্রত্যেকটা হোটেলে সুইমিং পুল আছে কিনা, কারণ ও প্রত্যেকটা সুইমিং পুলে সুইমিং করবে। আর তার ফল এই দেখুন। কি হবে সুইমিং পুল রিসর্ট বুক করে? সুইমিংই করবি না? সুইমিং পুল আছে তো মা, সব করে সুইমিং পুল আছে তো মা, অতএব সুইমিং করবো না। গুড আফটারনুন। স্নান টান হয়ে গেল, এখনো পর্যন্ত লাঞ্চ কিছু হয়নি। আমরা বেরিয়ে পড়েছি একটু ঘুরতে। আমরা নিচ্ছি হচ্ছে, দেখি একটা স্কুটার নেবো বা একটা সাইকেল নেবো। এখানে ইলেকট্রিক স্কুটার বা সাইকেল খালি নেওয়া যায়। তো দেখা যাক কোথায় যাওয়া যায়। একটা ওই সাইডে যাবো বা ডান দিকে যাবো বা বাঁদিকে যাবো, কোথাও একটা যাবো। টাঙা নেবো না সাইকেল বা স্কুটি নেবো, দেখা যাক কী হয়। আর এটা হচ্ছে থিয়েটার হল আমাদের হোটেলে। এখানে ফ্রিতে মুভি দেখানো হয়। তো আমরা সন্ধ্যাবেলা এখানে চিল করবো। বেসিক্যালি আজকে আমাদের এখানে কিছু করার নেই, খালি চিল করা ছাড়া। কালকে হয়তো স্নরকেলিং করবো।
আর স্কুবার এখানে অপশান যাই না কি আছে, এখানে লাইসেন্স নাকি লাগে, দেখতে হবে কি করা যায়। চলুন বেরোনো যায়। আমাদের বাচ্চারা কিন্তু আমাদের থেকে অনেক স্মার্ট। আমার মেয়ে বলল, বাবা চলো আমাদের হোটেলের পাশে যে ডিপার্টমেন্টাল স্টোরটা আছে সেখান থেকে আমরা কাপ নুডলস কিনে নিই, আর এই কাপ নুডলস দিয়ে আজকে আমরা লাঞ্চ করব। তাই চলে আসলাম আমাদের হোটেলের পাশে এই ডিপার্টমেন্টাল স্টোরটায়। আমরা লাঞ্চ করব এখন এটা দিয়ে, এই নুডলসটা দিয়ে। এটা কিনলো আমাদের রিদার এটাতে হয়ে যাবে। তার সঙ্গে এটা রয়েছে একটা স্ন্যাক কিনে নিলাম, তাই এটা দিয়ে আমাদের দুজনের হয়ে যাবে। রামেনটা অনেক ভালো ছিল খেতে, আর তার সঙ্গে মানে স্ন্যাক্সটা কিনলাম ওটাও ঠিক ছিল, আর লাস্টে নিয়ে নিয়েছি আইসক্রিম। এই আইসক্রিমটা খেয়ে দেখবো কিরকম। আমি আমার জন্য আর আমার ওয়াইফের জন্য একটা ইলেকট্রিক সাইকেল নিলাম, আর মেয়ের জন্য নিলাম নর্মাল সাইকেল, যা খরচা পড়লো দুটো মিলিয়ে 3 লক্ষ আইডিয়ার বা ইন্দোনেশিয়ান রুপিয়া। প্রথমেই আমরা চলে গেলাম সমুদ্রের পাড়ে সানসেট দেখার জন্য। আগ্নেয়গিরির পেছনে সানসেট দেখতে আমার বেশ ভালো লাগছিল, আর তারই কিছু দৃশ্য তুলে ধরলাম আপনাদের জন্য। এখানে হোটেলের পক্ষ থেকে অনেক ধরনের এন্টারটেনমেন্টের ব্যবস্থা থাকে। এরকমই একটা হোটেলের তার সামনের বিচে এরকম একজন সিঙ্গারকে গাইতে দেখে দাঁড়িয়ে পড়লাম। আইল্যান্ডটা না খুবই প্রাণবন্ত। প্রত্যেকটা হোটেলে কিছু না কিছু মজাদার অ্যাক্টিভিটি হয় বা হচ্ছে, আর সেগুলো তাদের যে টুরিস্টরা আছে তারা এনজয় করছে। কেউ সাইকেল চালিয়ে যাচ্ছে, কেউ গান গাইছে, কেউ সমুদ্রের পাশে বসে সানসেট দেখছে, কেউ বা ম্যাজিক শো দেখছে। ডিফারেন্ট লোকেশনে ডিফারেন্ট অ্যাক্টিভিটিস। আপনাকে কেউ কোথাও বাধা দেবে না, আপনি মন খুলে এনজয় করবেন। কিছু না, শুধু সমুদ্রের পাড়ে এইভাবে ঘুরতে ঘুরতে প্রত্যেকটা দৃশ্যকে খুব এনজয় করছিলাম আমরা 3 জন। কোথাও গান, কোথাও কেউ নাচছে, খুব মজা করছে সবাই। এটাই তো জীবন হওয়া উচিত। আর এখন ফেরার পালা আমাদের হোটেলের দিকে, কারণ ওখানেও কিছু এন্টারটেনমেন্ট বাকি আছে, আর আমার জন্মদিনের জন্য একটা ছোট্ট কেক, সেটাও কাটবো। রাত্রিবেলা হোটেলটা সুন্দর সেজে উঠেছে, চারিদিকে লাইট দিয়ে পুরো সাজিয়ে দেওয়া হয়েছে। এই সামনে হলো যে রিসেপশনটা, ওখান দিয়ে ঢুকতে হয়। এখানে সোভেনিয়ার শপ, সকালে দেখেছি এই জায়গাটা। আর এই পাশটা হচ্ছে সুইমিং পুল। আজকে সেরকম কিছু করার ছিল না, আজকে পুরো রেস্ট নিচ্ছি। কালকে সকালে স্নরকেলিং করতে যাব, সকাল 8টার মধ্যে আমাদের বেরোতে হবে। এই হচ্ছে সুইমিং পুলটা। এদিক দিয়ে এখন বেরোবো আমাদের হোটেলের বাইরে। ঠিক যেমন মন্দারমণিতে সমুদ্রের পাড়ে যে হোটেলগুলো থাকে, সেগুলোতে কি হয়, বিচের সামনে একটা বসার জায়গা থাকে মাত্র। এখানে এই আইডিয়াটা খুব ভালো লাগলো আমার। এরা বিচের পাশে একটা মুভি হল করেছে, জায়ান্ট স্ক্রিন লাগিয়ে সেখানে সিনেমা দেখানো হচ্ছে। বাচ্চারা বড়রা খুব মজা করেছে এই সিনেমা দেখছে। সেখানে রেস্টুরেন্ট আছে, সেখানে খাবার দেওয়া হচ্ছে, এবং সবচেয়ে বড় ব্যাপার, আমরা কি জানি, আমরা কি দেখি, যে রেস্টুরেন্টে যে খাবার দোকান থাকে সেটা যদি বাইরে থেকে ভরে আনা হয়, বাইরে থেকে খাবার কিনা হয়, তাহলে সেটা চার্জ বেশি থাকে। তো সেক্ষেত্রে এখানে কিন্তু বাইরে, মানে ধরুন স্পেন্সার টাইপের মল আমাদের ওখানে আছে, এখানে প্লাস ওই যেখানে বার আছে সেখানে, বা যেখানে রেস্টুরেন্ট আছে সেখানে খাবারের দাম বেশি, এরকম নয়। যা বাইরের দোকানে খাবারের যা দাম, রেস্টুরেন্টে তাই একই খাবারের দাম, এমন কিছু বেশি না। এই হচ্ছে সেই সমুদ্রের পাড়ে জায়গা যেখানে মুভি চলছে। চলুন দেখাচ্ছি, এখানে মুভি চলছে।
But we should really discuss this because I don't really love children. Guys, I promise her everything will be okay. Well, that's one way to parent. She's gonna have to grow up sometime. What else did you tell her? That she could be whatever she wants to be and life is fair? You try to act like adults, okay? Don't be scared. And most of all, no stupid those stories. Wait a সেদিন আমরা ডিনারে নিয়ে নিয়েছিলাম চকোলাভা কেক, তার সঙ্গে চিজ কেক, চিকেন বাটার মশালা, রাইস। আমার জন্মদিন উপলক্ষে সেদিনকে আমরা ইন্ডিয়ান খাবার অর্ডার দিয়েছিলাম আর এই চিজ দিয়েই কেক কাটিং করেছিলাম। খাবারের স্বাদ কিন্তু ছিল যথেষ্ট ভালো আর খরচা হয়েছিল 166K ইন্দোনেশিয়ান রুপিয়া। আমাদের ডিনার কমপ্লিট। এখন হোটেলে মানে রুমে চলে আসলাম। হোটেলের সামনেই বিচেই ছিল আমাদের রেস্টুরেন্ট, তো ওখানেই খেলাম আজকে। প্রাইস মোটামুটি রিজনেবল। আমরা নিয়েছিলাম হচ্ছে ল্যাম্ব রোগান জোশ, চিকেন বাটারি, প্লেন রাইস, আর তার সাথে ছিল চিজ কেক আর চকোলাভা কেক। তো এই ছিল। তো মোটামুটি আমাদের 3,50,000 মতো, 35 লাখ ওরকম কিছু একটা হবে, 1600 টাকা মতো আমাদের ইন্ডিয়ান ভ্যালুতে পড়লো। তো খাবার ভালোই ছিল, খুব একটা খারাপ না, মানে এই কদিন যা খেলাম তার থেকে বেটার আর কি। মানে ইন্ডিয়ার মতো তো হবে না, সেই প্রিপারেশন ওরা এখনো শিখতে বহুদিন লেগে যাবে। যাই হোক, তো খাবার খুব একটা খারাপ না, ঠিক আছে, খাওয়াই যায়, ভালো ছিল খাবার। কালকে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, করে আমাদের সকালবেলা বেরিয়ে যেতে হবে স্নর্কেলিং এর জন্য। তো আজকে এখন তাড়াতাড়ি শুয়ে পড়বো, শুয়ে পড়ে সকালবেলা উঠতে হবে, উঠেই আমাদের বেরিয়ে যেতে হবে স্নর্কেলিং এর জন্য। খুব ভালো ভিডিও আসতে চলেছে, অবশ্যই দেখবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের সঙ্গে ভিডিওটা প্লিজ শেয়ার করে দেবেন। যারা ইউটিউবে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, কারণ বেল আইকনটা প্রেস করলে এরপরে যে ভিডিওগুলো দেবো সেগুলোর নোটিফিকেশন আপনারা পাবেন। আর যারা ফেসবুকে দেখছেন তারা প্লিজ লাইক, ফলো অ্যান্ড শেয়ার করে দেবেন। ইনস্টাগ্রামে যারা দেখছেন তারাও লাইক করবেন, শেয়ার করবেন এবং প্লিজ আমায় ফলো করে দেবেন। আমার ফেসবুক হচ্ছে বেঙ্গল রাইডার 2019 এবং ইনস্টাগ্রাম হচ্ছে বেঙ্গল রাইডার নামে। তো প্লিজ পাশে থাকবেন আর আমার ভিডিওগুলোকে দেখতে থাকুন। থ্যাংক ইউ।